উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তার নিকট জমায়েত হলাম। অনুপস্থিত ছিল না আমাদের কেউই। এমনটা আমরা প্রায়ই করতাম, ব্যতিক্রম হতো না খুব একটা। ইতিমধ্যে আমাদের মধ্যে আসলেন আদরের পুত্তলি ও নয়নের মণি, নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আসলেন আপন পায়ে হেঁটে হেঁটে। এ কথা নির্দ্বিধায় বলা যায়, তিনি হাঁটতেন অনেকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই, যেন পাহাড় অথবা উঁচু জায়গা থেকে নামছেন নিচের দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসতে দেখেই বললেন, শুভ হোক আমার মেয়ের আগমন, শুভ হোক। সংবর্ধনা শেষে বসালেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার একদম শরীর ঘেঁষে পাশে বসালেন, হোক না ডান কিংবা বাম পাশে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার কানে কানে কথা বললেন অতি সঙ্গোপনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনোযোগ সহকারে শুনলেন তার পিতার কথা, বুঝলেন মর্ম ব্যথা। বিষণ্ণ হলেন তিনি, মলিন হলো তার মুখ, ভারাক্রান্ত হলো তার হৃদয় ও মন। কাঁদলেন অঝর নয়নে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষণ্ণ বদন, অপছন্দ হলো আল্লাহ তাআলা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কথা বললেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। হাসি খুশি তার চেহারা, প্রফুল্ল ও সতেজ তার মন, তার বদন যেন পূর্ণিমার শশী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণীগণ বসে রইলেন। তিনি আমাদের রেখে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে নবী তনওয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেলেন? কানে কানে চুপিসারে অতি সংগোপনে, যার কারণে আপনি অঝর নয়নে কাঁদলেন, পরক্ষণে আবার কি বললেন যার কারণে আপনি হাসলেন? আপনার মুখমণ্ডল হলো উজ্জ্বল, আমাদেরকে আপনি কি তা বলবেন না? মানে আপনি আমাদেরকে তা বলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বললেন, আমি কি খেয়ানতকারী হব? খেয়ানত করা তো মুনাফিকের আলামত। আমানতের সুরক্ষা পবিত্র দায়িত্ব ও কর্তব্য। কখনো না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা ফাঁসকারী হব না, আমানতের খেয়ানতকারীও। আল্লাহ আমাকে মাফ করুন, হিদায়াত করুন খেয়ানত করার অপরাধ থেকে। এরপর ঘুরিয়ে গেল অনেক দিন, উফাত বরণ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমি অন্য আরও একটা দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আপনার প্রতি আমার যে দাবি আছে তার কসম দিয়ে বলছি, আপনি কি আমাকে গোপন বিষয়টি জানাবেন না? আমি কি অবগত হব না আপনার সেই দিনের হাসি ও কান্নার রহস্য? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ অবশ্যই আমি আপনাকে জানাবো সেই গোপন বিষয়টি। তারপর সেই গোপন বিষয়টি বললেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর নবী নন্দিনী বললেন, আমি এসে কাছে বসার পর প্রথমবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার প্রিয়তমা কন্যা ফাতিমা, আমি অনুমান করছি পৃথিবীর আলো বাতাস আমার শেষ হয়ে যাচ্ছে, আমার চিরবিদায় ঘনিয়ে আসছে। আমার প্রভুর সাথে আমার খুব সহসাই সাক্ষাৎ হবে। কারণ হলো প্রতি বছর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে একবার কোরআন শোনাতেন, আর এবছর জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুবার কোরআন শুনিয়েছেন। হে ফাতিমা, তুমি শুধুমাত্র আল্লাহকেই ভয় করবে, কারণ আল্লাহ তাআলা সকল শক্তির আধার। তিনি দুনিয়া ও আখিরাতের মালিক। তার সাহায্য সহযোগিতা ছাড়া কারো মুক্তির কোনো পথ নেই। আর আল্লাহকে ভয় করে তার পথে চলার কারণে নেমে আসবে পাহাড় সম বিপদ ও মুসিবত, যা থেকে রক্ষা পায়নি আল্লাহর কোনো প্রিয় বান্দা, পাবে না তুমিও। তাই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে। ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ থাকেন এবং ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অবশ্যই আমি তোমার জন্য উত্তম এবং আগে গমনকারী।
তখন এই দুঃসংবাদে আমার হৃদয় ও মন ভারাক্রান্ত হলো। আমি বেশ কাঁদলাম, যা আপনি নিজেই দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিষণ্ণ অবস্থা দেখলেন অশ্রুসিক্ত দুনয়ন, মলিন চেহারা ও ভারাক্রান্ত হৃদয় ও মন, যেটি একদম ভালো লাগেনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর তিনি আমাকে তার কাছে ডেকে নিলেন, পাশে বসালেন এবং দ্বিতীয়বার কানে কানে বললেন, তুমি কি খুশি হবে না? আমার বিয়োগ ব্যথা ভুলে যাবে না? যদি হও তুমি জান্নাতে মহিলাদের নেত্রী, সাইয়্যিদাতুল জান্নাত। তখন আমার বিষণ্ণ ভাব কেটে গেল, চেহারায় উজ্জ্বল ভাব ফিরে আসলো। আমি তখন আনন্দে হাসলাম। আর এভাবেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপাধি হলো সাইয়্যিদাতুল জান্নাত বা জান্নাতের নেত্রী।